এত কাজ আর ভালো লাগে না আমার। টুন্ডারে কইছি যে আলাদা হইতে, তা না, টুন্ডা আলাদা হবে না। আমি এত কাজ আর করতে পারবো না। আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম আব্বা, ভালো আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আছি আব্বা, ভালো আছি। তোমার শরীর স্বাস্থ্য আছে ভালো? এই আল্লাহ রাখছে, আলহামদুলিল্লাহ ভালোই আছি। এখন তো বাবা বিষয়টা ফোন দিয়েছিলাম কেন, সামনে কোরবানি। এখন তো এই কোরবানি দেওয়া লাগে, প্রতি বছর তো কোরবানি দিই। এখন তোমার ভাই বউ এত সব জ্বালাইতে আছে কোরবানির দিনে। এখন যদি কিছু টাকা পয়সা পাঠাইতা তাহলে কোরবানি দিতাম আব্বা। আব্বা কোরবানি তো দেয়া লাগে, কিন্তু আমার তো এখানে কাজ বাজও নাই। আর আগে যে কাজ বাজ করছি 2-3 মাস ধরে বেতনও দেয় না। কি করব আসলে, মাথায় কাজও করে না। তুমি একটু দেখো বাবা, দেখো কোনো কায়দা করে চেষ্টা করে কিছু টাকা পাঠানো, তো আমার মানিজ্জাত যাবে। ওদের তোমার ভাই বউ পেরায় আমি রইতে পারি না, প্রতি বছর দিই, সবাই জানে, তা তোমার মানিজ্জাত যায়। তুমি কিছু টাকা একটু কষ্ট করিয়ে পাঠাই আব্বা। হ্যাঁ রে আব্বা, আচ্ছা দেখি আমি তারপরও কি করা যায়, দেখি চেষ্টা করবো ইনশাল্লাহ। আচ্ছা, আসসালামু আলাইকুম। এ মইলা কি হইছে, তুই ঝাড়ু মেলা মারলি কেন? হ্যাঁ, আমি তোমারে কইছি না যে আমি এত কাম কাজ করতে পারবো না, আলাদা হও। তুমি সেটাও করো না, কিছু করো না। আমি কি খাটতে খাটতে মরে যাবো নাকি? তুমি আমার ভাইরাও বিয়ে করাও না, আমি আর এত কাজ করতে পারবো না। যে ওর কথা কও, এই যে আমার ভাই বিদেশে টাকা পাঠায়, এই টাকা পাঠাই তো আমি সদায় আচার করি, খাবার দাবার আনি, সব তো এই টাকায়। এই যে সাজন কুজন আইসে কোথা থেকে? হ্যাঁ, আইসে কোথা থেকে? ভিন্ন হওয়ার কথা কও, ভিন্ন হইতে গেলে তেলটা ফুরেই যাবে, এনে বোঝো নাই? ভিন্ন হইতে চাও, খালি ভিন্ন হইতে চাও, এত ভিন্ন। ভাই টাকা পাঠাই দেখে তো আসো এরকম তেলে জালে চলতে আসো। মহিলা জানি কোন কিচ্ছু বোঝে না। এত কিছু বুঝি না আমি। এক নয় তোমার ভাইরে বিয়ে করাও, আর নইলে কামের লোক রাখো। কামের লোকদের রাখবি, বলো না, কামের লোক একটু সময় দাও। সব যদি একলা করতে চাও, কি হবে আব্বা? তুমি গেছিলে কোথায়? আমি তো গেছিলাম একটু কাজে। কি কাজে গেছিলা? যাও, এই যে কোরবানি যে আইসকে গেছে, তুমি কি হল্লা? টাকা পয়সা কই? কি দিয়ে কি হল্লা? গরু কেনা লাগবে না? টাকা পয়সা দিবি না? কোরবানি 2 দিন বাকি আছে। টাকা পয়সা আমি দেবো মানে? তুমি তো কোনো টাকা পয়সা দিতে পারো না, এখন 2 দিন বাকি আছে কোরবানির। ঠিক আছে, এখন তো মাছ গিয়ে বলায় এ তো কইছে টাকা পাঠাবে আনে। আর তুমি তো যে কয় টাকা ভাঙ্গো, বই বসে মেকআপ দাও। হ্যাঁ, মেকআপ দেয়, টাকা পয়সা আইসে কোন আন্দা? আমি কামাই না হলে আইসে কোন আন্দা? তোমার পালায় দেয় কয় টাকা মাসে? দেয় কয় টাকা? আমার মাছ গিয়ে বলায় দেয় যে কি সংসারটা চলে। এখন সামনে কোরবানি এসছে, আমার মাথা মতো ব্যাগ নষ্ট, প্রতি বছর কোরবানি দিই। আমার পোলাটাই হে কইছে যে আব্বা টাকা পাঠাবো আনে, এখন তুমিও টাকা দেবা না, তো এই পোলাটাই কি কর? এখন তুই কি করবি দেখ, আমার মাথা মতো গরম হয়ে গেছে, কোরবানি 2 দিন বাকি আছে। যা করার করো, আমি দেখবো কোন আন্দা? আমার কি আছে অতগুলা? কোরবানি গরু কিনতে হবে, যা খাওয়ার করো, তাড়াতাড়ি তার টাকা পাঠাইতে কও। আচ্ছা, তো পোলার দেয় ফোন দিছি, এ তো কইছে আব্বা দেখবো আনে, দেখি কি করে ছেলে। আর তুই এটা ব্যবস্থা কর। আর তোমার যে কইলাম যে একটা কামের লোক রাখতে, এই কামের লোক যে তুমি রাখো না। এই যে রৌদে, সারা রৌদে কাজ করতে করতে দেখছো, এই যে সুন্দর বউটা একার গার রং হয়, বউ আনগে, বউ মানে আনগে দিছি, এখন বউ কালা হয়ে গেছে। আমারটা ভাঙ্গে খাবার, বউ দেওয়া কালা হয়ে গেছে। মেকআপ করার সময় তো বউ টাকা দাও তুমি, সত্য হই কোরবানি খাওয়ার সময় টাকা নাই। তুমি তাড়াতাড়ি কামের লোক ঠিক করো। কামের লোক দেখতে আসি, কামের লোক আমি ঠিক করে বল, আজকের কামের লোক পাওয়া যায়? ও বাদামিকে, তুমি কেল্লা কই? তোমার যদি খুঁজি, তুমি খোঁজো। বর্তমানে দেখো না কি চলে, আমি টিকটক করি, টিকটকে অনেক ইনকাম। হ্যাঁ, আমার এখন এই ক্যামেরার লেন্স নষ্ট হয়ে গেছে, যেটা কেনা লাগবে 10,000 টাকা দাও, এখনই দাও। তুমি তো বুঝবা না, ঠিক আছে? তুমি তো বাদাম গিয়ে গেছো। আমার মাছ গিয়ে বলা কামড়তে বিদেশে কত কষ্ট করে, ঠিক আছে? তোমার মাছ যখন মারা গেছে অনেক কষ্ট করছি, আর মাছকে বলারা ট্যাকেল দেয়। তিনটে গরু বেচকে তোমার জানি না, আমার লাগবে এটা এখন অনেক ইনকাম, আমার এটা সামান লাগবে। আমি তোমাকে তো লাগবে, ঘরে কামের লোক লাগবে। আমার মাছকে বলারা ট্যাডটা পাইতে আছে। আর তোমার মাছ যখন মরছিল, এই সময় ভাবছিলাম তোমার কোলে পিঠে করে আমি রাখবো, তুমি সব বাদাম গিয়া ওই যে বউ মেকআপ কিনকে দেয়, মাছ গিয়ে বলা ফোন করলে আব্বা অনেক কষ্টেতে আছি, এই সময় বুকটা ভাটকে যায়, তা দি মাছ গিয়ে বলা জানাই না তোমাকে দিয়ে ভাঙবো। এমনকি ঠিকঠাক করতে আছি, ঠিকঠাক করাবো অনেক কোরবানির সাথ।
আমি এত শত বুঝি না, আমার লেন্স কেনা লাগবে 10,000 টাকা, তুমি ব্যবস্থা করে দেবা। কোরবানি দেও আর না দাও আমি জানি না, নাহলে ঘর বাড়ি দুয়ার কিন্তু আমি দেখা যায় কি করবো আমি জানি না। তুমি ঘর বাড়ি ব্যস্ত, তুমি কি ঘর বাড়ির মালিক? এই ঘর বাড়ি অনেক কষ্ট করে আমার মাছ গে বলার করিয়ে দিছে, এই সমস্ত বিয়ে আমার মাছ গে বলার। ঠিক আছে, এখন তো ঘর বাড়ি ব্যস্ত যাও, যাও 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 কামে যাও, মাছ গে বলার টাকা পাঠাবে, কোরবানি এটা ব্যবস্থা করবো। আমার লেন্স লাগবে, লেন্স তোমার দেবো, কোরবানি পরে মাছ গে বলার টাকা পাঠাবে। যাও যাও, গরুর ব্যবস্থা করবে, বড় গরুর আচ্ছা বড় ব্যবস্থা করবো, যাও। আজকে কি ব্যাপার বাবু, আমার আজকে ছেলেরা তো বাইরে আসবে আজকে। ঘরে তো কিছুই নাই, ফ্রিজে কিছু নাই, কি রান্না করবো কি কেডা জানে। কি খাও তুমি? এই যে কোরবানি গোস্ত রাখছি, মাছ গিয়ে ছেলে আসবে, ঠিক আছে, আর একটু গোস্ত পাক করিয়ে খাওয়াবা। কোরবানির গোস্তের কথা কইলেন, হিয়া দিয়ে আমার বাপ বাইরে খাওয়াই দিছি কবে। তুমি কামটা কি করলা? আজকে আমার ছেলেটা বাহির থেকে আসবে, একটু গোস্ত এই তুমি রাখতে পারলা না আমার ছেলেটার জন্য? কত কষ্ট করিয়া সে ঘাম করিয়া কামাই করিয়া বাড়িতে টাকা বাড়াইছে কোরবানি দেওয়ার জন্য, আজকে হ্যাঁ ভাগ্য কি একটুকু গোস্ত হবে না? আহারে জীবন। কি হয়েছে তোমার? তুমি ওনার লাগে সিরি সিরি আরো কেন? কি হয়েছে? গোস্ত রাখতে পারে না, এরা গোস্ত খাই নিয়েছে। তোমার বলে আসবে, তুমি গোস্ত আনতে পারো না বাজারটা কিনবে না, হেই রানকে দেবে না, হেই খাবা নে, একা লাগবেই ওনার গোস্ত, কোরবানির গোস্তই লাগবে। কি মহরত পাইছে। মেজো ভাই বাইরে থেকে আসতে আছে বাবা, এত কষ্ট করে আসবে, ফ্রিজে গোস্ত ছিল কোরবানির, একটু গোস্ত খাওয়াইতে পারবো না, সারা বছর রাখবে। আর তোমার শ্বশুর বাড়িতে লোক আসবে খাওয়াইতে পারবো বাবা, খাওয়াই দেবে না তো কি করবে? এত কষ্ট করছে আজকে ছেলে, কিছু টাকা আজকে একটু গোস্ত খাওয়াইতে পারবো না, কত শখ ছিল বাজান। আচ্ছা বাবা ঠিক আছে, খাও, তোমার ভালো থাকো, সুখে থাকো বাবা। আব্বা, আব্বা বাড়িতে আছেন? হাই বাবা, আসি ভালো, তুমি ভালো আছো বাজান? এই আছি আলহামদুলিল্লাহ। তুমি আইনা কোন সময় বাজান? সুস্থ ভালো আছে? আচ্ছা, তুমি তো ফোন তো দিলে না বাজান। এই ফোন দেওয়ার সুযোগ পাই নাই, চলে আসলাম। বাবা রে, তুমি তো খুব ক্লান্ত হয়ে গেছো বাজান। আরে ভাই ভালো আছোস? তুমি কেমন আছো? আমি তো আছি বেডি ভালো, তুমি ভালো আছো না? এই আল্লাহ রাখছো, মেলা দিন পর আসছো। তো তোমার ব্যাগ পাতি কি এই? আমি হঠাৎ চলে আসছি তো, তেমন কিছু একটা আনতে হয় না, এই টুকটাক কিছু একটা আনছি। কি কস ভাইডি, হারা জীবন বিদেশ করলি আর এখন হঠাৎ চলে আসলি, কিছু আনতারস নাই, এর কোনো কথা হইলো ভাইডি? আমরা তোর ভাবি কত আশা করি রয়েছে, আর তুই কি কস ভাইডি, এগুলা হয় না। ভাই তুমি আসছো, আমার আইফোন দাও, আইফোন দাও। ছোট ভাই তুমি আছো কেমন? আছি ভালো আছি ভাই, আইফোনটা কই বাইর করো। তোমার তো আগে একটা ছোট একটা ফোন আমি পাঠাইছিলাম, আমি কেবল আসলাম, কাজ বাজ নাই, কোম্পানি থেকে বেতন পাই নাই, আর আমি আসার সাথে সাথেই বড় ভাই তুমি আমি কেমন আছি জিজ্ঞেস করলাম না। আমি তোমাদের জন্য এত কষ্ট, তোমার বাইরে আসতে পারে নাই বাড়িতে, 10-12 বছর বিদেশ হয়েছে, অনেক পরিশ্রম আমি করছে। এখন টিকটক করি, আমি চাইছি একটা দাবি করছি আইফোন। সে কেলাইছে তোমরা ওখানে মোবাইল কই, ওখানে কি আনছো বাবা? বাইরে আসতে পারে নাই, সে অসুস্থ, তোমাকে ওটা লাগবে ওটা লাগবে, এত কষ্ট করে বাড়ি গেলি করছে, এখন বাইরের দিক চাইলে না, তোমার চাও আইফোন। আমি তো বিদেশ থাকাকালীন অবস্থায় তোমারে, আমার ভাইয়ের বউ, ভাই, বাবার জন্য যে সময় যা পারছি, যে সময় যে চাহিদা ছিল আমি কিন্তু কম বেশি পাঠাইছি। এরপর এই বাড়ি, এই পুকুর, এই ঘর, তারপর জমি জমা কম বেশি যা রাখছি তা আমার একার ইনকাম দিয়েই তো রাখছি। আমি এত বছর বিদেশ করছি তোমাদের জন্য, আমার বয়স হয়ে গেছে, এখন বিয়ে শাদিও করতে পারি নাই, মাথার চুল পড়ে গেছে, আমার কাজ করতে করতে আমি অসুস্থ হয়ে পড়ছি, আমার হাতে অসুস্থ আমি এখন বর্তমানে, আমি এই জন্য চলে আসছি। তোমরা আমি আসছি, আমাকে জিজ্ঞাসা করলাম আমি কেমন আছি, তোমরা তোমাদের চাহিদার কথাই বললা, ভাইয়ের এই ভাইয়ের জন্য, এই পরিবারের জন্য আমি এত কিছু করছি, আর তোমরা আমাকে এই প্রতিদান দিলা। আর এত কষ্ট, এই ছেলে এখন বাহির থেকে আসছে, আর ভাইরা এই ছেলেরা একটু সান্ত্বনা দেবে, আজকে এত কষ্ট করি, এই কষ্টের কথা কার কাছে বলবো?
আজকে ছেলেরা সে কয় আইফোন কই, এইটে কই, এইটে কই, এই সোনার পুরি, এই সোনার জায়গা, এই ছেলে আমার কি ঘাম কষ্ট করে বিদেশ থেকে টাকা পাঠাইছে, বাবা জায়গা রাখো, বাইকও দাও, আমার নামে কিছু করা লাগবে না। আজকে ছেলে কয় আইফোন, ওই ছেলেকে তো ভাবি দিনে কি আনছো। আহারে আমার ছেলেরা, কলিজার ছেলেরা রে, এত কষ্ট করছে তোকে দিনে ভাই। এই যে জায়গা জমি, এই ঘর বাড়ি, এই ছেলের এই পরিশ্রম করা, আহারে ছেলেরা একটা ভাইয়ের দিক তাকাইলে না, এই ভাই কত কষ্ট করতে, বাবা তুই চলে আয় বাবা, টাকা ওই চাই বাবা, এই টাকা আয় বাবা, আইফোন এটাও আনতে না ছোট ভাইয়ের জন্য, একটা আইফোন।